চুলঝাল মা দেখি আমি বলে দেবো না কোনো মা, যেটা অরিজিনাল সেটাকে আমি বলতে পারি মা। এর মুখ কোনোদিন আপনি যদি হাতুড়িতে মেরেও টুকরে দেন তাতেও লম্বা হবে না। কোনো ব্রিডই অ্যাগ্রেসিভ নয়, অ্যাগ্রেসিভ আমরা তৈরি করে দিই। 40 দিনে বাচ্চা বলছে এক হাত, বাচ্চার সাইজ দেখো। একটা ভালো ল্যাব্রাডর নিতে গেলে বাচ্চার থুদিনটা চওড়াটা দেখুন, মুখের কাটিংটা দেখুন, হেড সাইজ দেখুন। বাবা অবশ্যই লোকাল, আমরা কোনো বাইরের ব্রিডে করি না। ভালো বাড়ি ছাড়া আমি দেবো না, এবং যারা ভালোভাবে রাখতে পারবে, ভালো খাবার দাবার মেনটেন সবকিছু করতে পারবে, তাদের বাড়িতে আমরা দেবো। 300 টাকা কেজি ফুডও পাওয়া যায়, ডগ ফুড। আর 1000-1200 টাকা কেজি ডগ ফুড পাওয়া যায়। তো মায়ের একটাই যেহেতু বাচ্চা হচ্ছে, ও পুরো দুধটা খেয়েছে, মানে ইমিউনিটি লেভেল খুব হাই এর। বাচ্চাটা একটা ভালো ফ্যামিলি পাক, যেখানে ভালোবেসে ওকে রাখবে। যদি সম্ভব হয় এসে দেখে নিয়ে যান। এসে ফিমেল গুলো মাত্র 14,500 টাকা দাম, 16,500 টাকায় বাচ্চাটার দাম আছে। 18,500 টাকা আপনাদের দিতে হবে। ডেলিভারি থেকে এক্সেস টাকা নিয়ে নেবো, এরকম কোনো মেন্টালিটি আমাদের নেই। গুড মর্নিং। দেখুন, আমরা বেসিক্যালি হোম ব্রিড ল্যাব্রাডর প্রচুর দেখিয়েছি, কিন্তু সেরা সেরা ল্যাব্রাডর কি দেখিয়েছি? আজকে যার কাছে আছি তার কাছে যে শুধু হোম ব্রিড ল্যাব্রাডর আছে কিন্তু তা নয়, এনার কাছে আছে কিন্তু হোম ব্রিড জিএসডিও। তাও একটা মাত্রই বাচ্চা পাবেন এনার কাছে, কারণ এটা লিটারে একমাত্র স্যাম্পল বলছি, কারণ এর কোয়ালিটিটা কিরকম দুর্দান্ত লেভেলের হতে চলেছে ভাবতে পারছেন। আজকে চলে যাচ্ছি সাঁতরাগাছিতে পাপি ওয়ার্ল্ডে সোনুদার কাছে। এনার কিন্তু ক্যানেল হচ্ছে রানীহাটির মোড়ে। আর একটা কথা বলে দিই, শুধু যে হোম ব্রিড পাপিজই পাচ্ছেন তা না, এনার কাছে কিন্তু সব রকম পাপিজের অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ডাক্তার অ্যাভেলেবেল আছে। তাছাড়া পাপিজ গুলো যে বাড়িতে নিয়ে যাবেন তাদের একটু গ্রুমিং এরও দরকার হয়, সেই ফেসিলিটিও কিন্তু এনার কাছে অ্যাভেলেবেল আছে। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস করে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আরেকটা কথা বলে দিই, আপনারা যদি ধরুন কোথাও ঘুরতে যাচ্ছেন, পাপিসটা কোথায় রাখবেন ভেবে পাচ্ছেন না, এনার কাছে মানে সোনুদার কাছে কিন্তু এর ব্যবস্থাও আছে। দেখুন, যদি পেট মার্কেট বা কোনো ক্যানেল ভিজিট করেন তাহলে পাপিসের মুখে হাত দেবেন না, আর কোলে নেওয়ার সময় মানে আদর করার সময় হাতটা একটু স্যানিটাইজ করবেন, তাহলেই হবে। কারণ বাচ্চা মানুষ তো নানা রকম ভাবে তাদের কিন্তু শরীর খারাপ হতে পারে। আজকে আবারও চলে এসেছি সোনুদার কাছে। সোনুদা কেমন আছেন বলুন? আমি ভালো আছি, তুমি কেমন আছো দাদা? একদম ফার্স্ট ক্লাস আছি। বন্ধুরা সবাইকে নমস্কার, গুড মর্নিং। গুড মর্নিং। প্রথমেই জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা। আমার এখানে অ্যাড্রেস হচ্ছে হাওড়া ধুলাগড় রানীহাটি মোড়, ঠিক আছে? আমার এটা ক্যানেলের অ্যাড্রেস। আর এছাড়া আমার পেট শপ আছে হাওড়া সাঁতরাগাছি বেতর ক্রসিং এ, মানে বেলেপোলের কাছে, আচ্ছা, যেটা দ্বিতীয় হুগলি সেতু থেকে জাস্ট ক্রস করলেই, ঠিক আছে? ওকে। এখানে এলে কি করে আসবে, আর ওখানে গেলেই বা কি করে আসবে? এখানে যদি কেউ হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে দিয়ে আসে, দিল্লি বোম্বে হাইওয়ে তে চলে আসে, ধুলাগড় টোল ট্যাক্স, সেটা জাস্ট ক্রস করলেই রানীহাটি ক্রসিং। আচ্ছা, যারা বাগনান, মেছেদা বা দীঘা এইসব সাইড থেকে আসতে চান, তারা সিধা ন্যাশনাল হাইওয়েতে উঠলে আপনার ধুলাগড় টোল ট্যাক্সের আগেই রানীহাটি ক্রসিং পড়ে যাবে, ওকে, ঠিক আছে? আর যারা দক্ষিণেশ্বর বা শ্রীরামপুর এই ধরনের রাস্তা থেকে আসতে চাইছেন, তারা বালি স্টেশন থেকে জাস্ট একটা যে কোনো বাস ধরবেন, 40 মিনিট আধ ঘন্টার মধ্যে আমরা এখানে পৌঁছে যাবো। আচ্ছা। এবার আমি একটু জানতে চাইবো যে আপনার শপের নামটা কি? আমার শপের নাম হচ্ছে পাপি ওয়ার্ল্ড। পাপ্পি ওয়ার্ল্ড। আর ওখানে আসবে কি করে? ওখানে আসতে গেলে, কলকাতা থেকে আসতে গেলে, যে কোনো দ্বিতীয় হুগলি সেতু ক্রস করছে যে কোনো বাসে, হ্যাঁ। বাস বা গাড়ি যাই হোক, তাতে উঠলেই আপনার আমার শপে চলে আসবে। কারণ দ্বিতীয় হুগলি সেতু ক্রস করলে যা দুটো সিগন্যাল পরেই, ওকে, ঠিক আছে? আর যারা কারে আসতে চাইছেন তারা আমাকে একবার নক করবেন, আপনাকে লোকেশন পাঠিয়ে দেবো। একদম রাস্তা, মেন রাস্তার উপরেই, পাশেই, অসুবিধা আপনাদের আপনার হবে না। ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি দাদা সব জায়গায় ওয়েস্ট বেঙ্গলের বুকে, বাইক ডেলিভারি বলুন বা বাসে ডেলিভারি, যেরকম যার পসিবল সেখানে আমি দিয়ে দিই সবাইকে। তারপরেও আমি একটা সবাইকে কথা বলি, যদি সম্ভব হয় এসে দেখে নিয়ে যান। এসে দেখে নিয়ে গেলে কি হবে, আমার কাছে তো বাচ্চা সবসময় থাকে। এবার নিজে থেকে চুজ করে দুটো বাচ্চা থেকে, তিনটে বাচ্চা থেকে, যখন যেরকম স্টক থাকলো সেরকম বাচ্চা থেকে দেখে নিয়ে গেলে আপনাদের পক্ষে বেটার হয়। অনেক সময় কি হয়, ভিডিওতে একরকম কালার লাগছে, যেটা সামনে হয়তো কালারটা আসে, কারণ ফোনের একটা বিষয় থাকে। আর সেটা সামনে এসে দেখে নিয়ে গেলে ভালো হয়। এবং একান্তই যারা আসতে পারবেন না তারা আমায় কল করতে পারেন, আমি ভিডিও কলেও বাচ্চা দেখিয়ে দেবো, দেখিয়ে দেওয়ার পর নিয়ে যেতে পারেন, অসুবিধা নেই। এবং আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওকে। পাঠানোর চার্জেস খুবই নমিনাল, যেটা ন্যায্য। মানে একটা মানুষ যে বাইকে যায়, যেতে আসতে যা বাইকে তেল খরচা, সেই সামথিং টুকু নেওয়া হয়। আর বাসে যেটা বাস ফেয়ার হয় সেটুকু। আমরা মানে ডেলিভারি থেকে এক্সেস টাকা নিয়ে নেবো, এরকম কোনো মেন্টালিটি আমি একটু জানতে চাইছিলাম এই ডেলিভারি চার্জেস সম্পর্কে। তো মোটামুটি 2-3টে জায়গা বলছি, সেই সমস্ত জায়গায় কিরকম কি ডেলিভারি চার্জ যদি একটু বলেন। যেমন মনে করুন এখানে আসাম, ত্রিপুরা, এদিকে শিলিগুড়ি,
এদিকে হচ্ছে আপনার ওড়িশা, এইগুলোর কিরকম কি ডেলিভারি চার্জেস আছে? ডেলিভারি চার্জেস বলতে খুব নমিনাল, তো আমি আগেই বললাম যেমন নেওয়া হয়। হ্যাঁ। আমরা এক্সেস কোনো মানে চার্জেস করি না, যেটা ডেলিভারি ম্যানের চার্জেস সেটা। আচ্ছা। এবার এখান থেকে যদি উড়িষ্যা যায়, আমার এখান থেকে ধর্মতলা থেকে বাসে যদি আমি তুলে দিই, হুম। খুব বেশি হলে 1,000-1,200 টাকার মধ্যে হয়ে যায়। ঠিক আচ্ছা। আছে, এবং শিলিগুড়িতেও সেম। হুম। আর যদি আসাম, ত্রিপুরা, আগরতলা এই ধরনের জায়গায় হয়, বাই ট্রেনে যদি সিঙ্গেল ওই বাচ্চাটাকে, আপনার বাচ্চাকে সিঙ্গেল কোনো লোক দিয়ে পাঠাতে হয়, সেখানে 3,500 থেকে 4,000 টাকা লোক বেসিসে, ট্রেনের বুকিং বেসিসে পড়ে যায়। আচ্ছা। আর যদি কেউ ফ্লাইটে চায়, ফ্লাইট চার্জেস যেটা পড়বে, টোটাল সবকিছু বাস্কেট নিয়ে যেটা পড়বে সেটাকে আপনার দেবো। আপনারা এটুকু বিশ্বাস রাখতে পারেন যে আপনার থেকে যদি ডেলিভারি নেন, এক্সেস চার্জ মানে দিয়ে আমার থেকে পয়সা আমি নিয়ে নেবো না। আচ্ছা। আমার যা দাম বাচ্চার দাম, এবং যে ডেলিভারি যে চার্জেসটা লাগে খুব নমিনাল আমাদের যায়, ওই প্রাইসটাই আপনাকে পে করতে হবে, খুব বেশি পে করতে হবে না। আচ্ছা। আর এই আসাম, ত্রিপুরা বা আপনার শিলিগুড়ির যদি মনে করুন বাসে যায় বা কিছু বাসে ট্রেনে যায়, ট্রেনে আসাম ত্রিপুরা ট্রেনে গেলে 3,500 টাকা 4,000 টাকার মধ্যে, অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখুন 4,000 টাকার মধ্যে একদম কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা। আসাম আর ত্রিপুরা, আর শিলিগুড়ি, শিলিগুড়ি উড়িষ্যা বা জামশেদপুর হ্যাঁ। 1,000-1,200 টাকার মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। আর আজকে আমরা কি কি ব্রিড দেখবো যদি একটু বলেন? আজকে ব্রিড তো দেখাবো, সেরা সেরা ব্রিড দেখাচ্ছি, ঠিক হ্যাঁ। আছে, যেটা সবার পছন্দের ব্রিড। সে ছোট ব্রিড থেকে, যারা ছোট ফ্ল্যাটে থাকে তাদের থেকে শুরু করে যারা বাড়িতে থাকে, তাদের সবকিছু ব্রিড আমি দেখাচ্ছি। হ্যাঁ। আর ব্রিডটা দেখানোর আগে আমি আরেকটা কথা বলেই দিতে চাইছি আমাদের বন্ধুদের, যে বাচ্চাটা আজকে দেখাচ্ছি যারা দেখছেন, তাদের পছন্দ হবে তো অবশ্যই। দেখে ইনস্ট্যান্ট কল করবেন, ইমিডিয়েট কল করবেন যদি আপনাদের নেয়ার ইমিডিয়েট থাকে। কারণ এই বাচ্চা বেরিয়ে গেলে আপনি বলবেন যে দ্বিতীয় আমাকে এই বাচ্চাই চাই, সেটা আমি দিতে পারবো না, কারণ আমরা তো মানে হাতে করে তৈরি করছি না। আর যা হয় মায়ের ব্লাড লাইন, বাবার ব্লাড লাইনের অনুযায়ী বাচ্চাটা রেডি হচ্ছে। হ্যাঁ। সুতরাং যদি এই বাচ্চাটা আপনাদের পছন্দ হয়ে থাকে, চোখে লেগে থাকে, কারণ চোখে লাগবেই, আমি যে বাচ্চাটা দেখাচ্ছি চোখে লাগবেই। সুতরাং ফোনটা ইমিডিয়েট করতে হবে, হোয়াটসঅ্যাপ বা ফোন যে কোনো, যেটা আপনাদের কোয়ারিজটা আমাকে জানান, অ্যাজ পসিবল রিপ্লাই দিয়ে আপনাকে আমি বাচ্চাটা দিয়ে দিতে পারবো। কারণ বাচ্চাটা বেরিয়ে গেলে তারপরে আমার এই বাচ্চাটাই চাই, সেটা সম্ভব না, কারণ লাস্ট ভিডিওতে আমাদের পিংনোসের বাচ্চাটা তুমি দেখিয়েছিলে। তার জন্য অন্তত 5-7 জন এখনো ওয়েট করে বসে আছে, যে আমাকে ওই বাচ্চাই চাই। এবার আমি তো ওই বাচ্চা মানে করতে পারবো না, ম্যানমেড নয়, ঠিক আছে। এই জন্য আমি কথাটা বললাম যে আপনার বাচ্চাদের পছন্দ তো হবেই অবশ্যই, একটুখানি কাইন্ডলি ফোন করে নেবেন, লেট না করে ভিডিওটা পুরোটা দেখুন। আর দাম যদি সবাই সবকটা ভিডিও আমি দাম বলে দেবো, তার জন্য পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আমি বলে দিচ্ছি সবকটা ভিডিও। তো এবার আছে এর ডিটেলস, এ কি মা বাচ্চাগুলো? মা, কালার তোমরা দেখতে পাচ্ছ, মা হওয়ার পরেও বা এতগুলো বাচ্চা ডেলিভারি পরেও এত সুন্দর সুন্দর হেলথ আছে, সেটা আমাদের মেনটেনের ফলাফল, আর কিছু নয়। ওকে। এর আগের বারে একজনকে দেখালাম, তো সে তো মা ছিল না, আপনি পরিষ্কার বলেই দিয়েছেন। একদম যে গোল্ডেনটা আমি বলেছি মানে এ তো মাই, ঠিক আছে। এতগুলো বাচ্চা ডেলিভারি হয়েছে বলেই আপনারা দেখতে পাবেন। অনেকে মা দেখা, এটা মা ওটা মা, তাদের মা দেখানোর মানে যেটা বুঝবেন অরিজিনালটা মা কিনা, দেখুন নিপেল গুলো বড় হয়ে আছে, কারণ দুধ আছে বলেই বাচ্চাকে ফিডিং করা ছিল বলেই আজ দুধ দেওয়া আছে, মা হয়েছে, ঠিক আছে। সুতরাং ওই উইলঝাল মা দেখিয়ে আমি বলে দেবো না কোনো মা, যেটা অরিজিনাল সেটাকে আমি বলতে পারি মা। আর এখন যে ভলিউম দেখছেন, আপনার পরবর্তীকালে কিন্তু এই ভলিউমেতে অনেক বেশি ভলিউম থাকে। আচ্ছা। এর বয়স কতদিন প্রথমেই জানতে চাইবো? এর বয়স হচ্ছে 3 বছর 3 মাস। আচ্ছা। এই কি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম ব্রিডিং? সেকেন্ড টাইম ব্রিডিং। ওকে। পুরোপুরি ফ্রন্ট কালারের উপর? একদম ফ্রন্ট কালার। আচ্ছা। বাবা কি লোকাল? বাবা অবশ্যই লোকাল, আমরা কোনো বাইরের ব্রিডে করি না। বাবার লোকাল মানে কি, আমাদের ইন্ডিয়ার মধ্যে যেসব সবচেয়ে সেরা ডগ হয়, আচ্ছা, সেই ডগের প্রডিউস গুলোকে আমরা চুজ করি সবকিছু দেখে, সেই ডগ গুলোকে আনানো হয়, ঠিক আছে। একই মেল দিয়ে আমাদের প্রডিউস করানো হয় না বারবার, কারণ সেম জেনেটিক এসে যায় বলে। তো বেস্ট যে ডগটা আসে সেই ডগের মিটিংটা আমাদের করানো হয়। এই নতুন একটা ডগ এসেছে, আচ্ছা, সেই ডগের মিটিং এর বাচ্চাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন, আপনি বৈশিষ্ট্য আপনি বলেও দেবো বাচ্চাগুলো কি স্পেশালিটি হবে, একদম তখন বুঝতে পারবেন যে ডগটা কত সুন্দর ভালো। আচ্ছা। এর ফুড হ্যাবিটটা একটু জানতে চাইবো। এর চিকেন রাইস খায়, ঠিক আছে, মায়ের সাথে এগ খায়, আর বেশি নর্মাল কিছু খায় না। পেডিগ্রি নর্মাল স্টার্টার মায়ের সাথে খায়। আর এখন কি কিছু মেডিসিন চলছে এর? নর্মাল অ্যান্টাসিড চলে আমাদের, আলাদা মেডিসিন ফুড, যা ভালো ফুড দিন আপনাকে বেশি মেডিসিন দরকার লাগে না। নর্মাল ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে একটু অ্যান্টাসিড ব্যাস। আচ্ছা। ওর ফার কোয়ালিটি একবার দেখিয়ে দিই। এই হচ্ছে দেখো ফার কোয়ালিটি পরিষ্কার, দেখো ফেসটা দেখে নাও, এই হচ্ছে পজ দেখে নাও পরিষ্কার। ওকে। এর কটা বাচ্চা হয়েছে যদি একটু বলো? এর মোট 7টা বাচ্চা হয়েছিল। আচ্ছা। লাস্ট তোমার ভিডিওতে শর্টস কাস্টমার রিভিউ দেখেছো, ওখান থেকে একজন নিয়ে গেছেন, আচ্ছা, আরেকজন নিয়ে গেছে, এটা তোমাকে ভিডিও দেবো আমি। হ্যাঁ। তো 3টে বাচ্চা বিক্রি হয়ে গেছে। আচ্ছা। লাস্ট 4টে সেরা যে বাচ্চাটা আছে ও আমি দেখে দিয়েছি তোমার ভিডিওতে, তোমার
ভিউয়ার্সদের দেখাবো বলেই একটুখানি ওয়েট করতে বলো সবাইকে, আমি দেখে দিই। এবার দেখো চলে এসেছে বাচ্চাগুলো, এতক্ষণ মাকে দেখাচ্ছিলাম। কতদিন বয়স এগুলোর? বাচ্চার বয়স 35 ডেজ, 35 দিন বয়স। কোয়ালিটি দেখো খালি, এখনই 35 দিন বললেন না? 35 দিন। 35 দিনের বাচ্চা এই লেভেলের কোয়ালিটি। ও মানে পজ দেখো, বোন স্ট্রাকচার দেখো, রিঙ্কেলস দেখো। একটু তুলে দিতে বলবো মুখটা, দেখো খালি ফেস দেখো। এই হচ্ছে ফেস, পরিষ্কার ফেসে রিঙ্কেলস আছে। আচ্ছা, একটা তো রিচ কালার হবে, একটা মিল্কি হোয়াইট, ঠিক না, ওটা ফন কালার। ফন কালার হবে, ওকে। এটা তো রিচ কালার পরিষ্কার, এখনই অলরেডি কালার চলে এসছে। আর 35 দিনে যা কালার আসার আসছে, এরপরে তো আরো আসবে। ওকে, পজ দেখে নাও। আচ্ছা, কত বডি ওয়েট হবে এগুলোর? মোটামুটি 3 কেজি 700। ও 3 কেজি 700। এই দেখো ফার কোয়ালিটি দেখো, টেল দেখো, একদম পুরো শর্ট টেল, একদম দেখো এই অবধি তেল, একদম দেখো গোড়ালিও যাচ্ছে না তেলটা। ও আচ্ছা, তুমি ভালো করে দেখাও। ও দেখো খালি ফেস দেখাও, মানে এই লেভেলের কোয়ালিটি। ও পজ গুলো দেখো, ব্ল্যাক নোজ, ব্ল্যাক পজ, এবারে পরিষ্কার, ব্ল্যাক নোজের একদম পরিষ্কার। ওকে, কি খাচ্ছে এগুলো? এখন এই মুহূর্তে সেলাক হুইট খাচ্ছে, ঠিক আচ্ছা। আছে? খাওয়ার হ্যাবিট তো আমি বলে দিচ্ছি। বাচ্চাগুলো দেখানোর সময় আমি একটা কথা বলি, বাচ্চা তো অনেক দেখায়, ভালো বাচ্চা অবশ্যই দেখায়। বাচ্চার যে আমরা বলি পাঁচ ফেস বা মানুষের দরকার কি হয়, বাচ্চাটা হেডটা যেন বড় হয়, মুখটা সরু যাতে না হয়, সেই জিনিসটা। হুম। বাচ্চা কোয়ালিটিটা দেখো, এই যে থুতনির চওড়াটা দেখো, হুম, ওর হেডের সমান্তরাল, থুতনির চওড়াটা হচ্ছে হেডের সমান্তরাল। একদম। মানে কোয়ালিটি যদি বলা হয়, এটা হচ্ছে কোয়ালিটি। মানে এর মুখ কোনোদিন আপনি যদি হাতুড়ি দিয়ে মেরেও টুকরে দেন, তাতেও লম্বা হবে না, এরকম ব্যাপার, ঠিক আছে? পাঁচ ফেস অরিজিনাল, যদি পাঁচ ফেসের শর্ট নিকের বাচ্চা হয়, এটাই হয়। তুমি নাকের সাইজটা দেখো, সাইড দিয়ে ভিউটা দেখো, একদম নাকের সাইজটা দেখো কতটুকু, 35 দিনের একটা বাচ্চা একদমই। কতটুকুনি, জাস্ট মানে বলা যেতে পারে এক আঙুলও নয়, একাগুলো মানে এক গাঁটও নয়, ঠিক আছে? একদম। এই হচ্ছে কোয়ালিটি। পাঁচ ফেস মানে এই হচ্ছে পাঁচ ফেস অরিজিনাল, যে সবাই তো পাঁচ ফেস দেখায়, এই হচ্ছে পাঁচ ফেস। এর মুখ যদি কোনোভাবে লম্বা হয়ে যায়, আমাকে এসে দুটো চড় মেরে দিয়ে চলে যাবেন। কারণ আমরা সেইভাবেই ব্রিডিংটা, আমি এতটাই কনফিডেন্টলি বলতে পারি কেন, আমি ওই একটা দুটো এদিক ওদিক থেকে কালেকশন করে হেভি বাচ্চা বলি না, আমরা টোটাল মানে ব্রিডিং প্রসেসটাকে মেনটেন করে সবকিছু জেনে শুনে তারপর বাচ্চার ব্রিডিং করে, ঠিক আছে? সেই কারণে আমি এতটা কনফিডেন্টলি আপনাদের বলতে পারি যে এই বাচ্চা কোনোদিন খারাপ হবে না। আর সমস্ত বাচ্চাই হোম ব্রিড। হোম ব্রিড তো বডি এবং প্রফেশনালি ব্রিডিং। ও মানে যে সে ব্রিডিং করে দিল, সেখান থেকে আমি একটা ভালো বাচ্চা খুঁজে নিয়ে চলে এলাম, সেটা আপনাদের দেখিয়ে দিলাম, আমার ওই ধরনের টাইপের কাজ আমি করি না। আমাদের নিজস্ব ব্রিডিং এর বেস্ট ব্রিডিং যেটা হয় মেল ফিমেলের কম্বিনেশনে, সেই ব্রিডিংটা করিয়ে সেই বাচ্চা দেওয়া। হ্যাঁ, এগুলো কেসে রেজিস্টার্ড নয়, বাট সেই লেভেলেই কেসে রেজিস্টার্ড যেভাবে ব্রিডিং হয়, লাইন ব্রিডিং করে, লাইন ম্যাচ করে, বাবা মা সেই জেনারেশনের সাথে ম্যাচ হবে কিনা বাচ্চা দেখে সবকিছু করে সেইভাবে আমাদের ব্রিডিংটা হয়। তাই সেই কারণেই ওই লেভেলে আমাদের বাচ্চাগুলো রেজিস্টার্ড না বাচ্চা হতে পারে, রেজিস্টার্ড বাচ্চার থেকে কিছু কম নয়। আচ্ছা, বাচ্চার শর্ট টেল বি শেপের দেখো, কত সুন্দর শর্ট টেল। এর কোনোদিন মানে লম্বা টেল হবেই না। অনেকে মা বাবাদের দেখায় 1.5 হাত করে লম্বা লম্বা টেল ঘুরছে, এর আপনার বড় হয়ে বাচ্চাটার গোড়ালি পর্যন্ত টেলটা যাবে না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস ভালো দেখাই, বাচ্চার পস গুলো দেখো, পুরো গোল গোল বা সুন্দর পস। পসের সাইজ দেখো, 35 দিনের বাচ্চা। এসব বাচ্চা 45-50 দিনে যখন বন্ধুদের বাড়িতে হয়ে যাবে না, বাঘের বাচ্চা ফেল হয়ে যাবে। একদম একদম সেই লেভেল। আচ্ছা, এইগুলো তো ফিমেল আছে দুটোই নাকি? দুটোই ফিমেল আছে, ঠিক আছে? এই এটা দেখো। ফন কালার আছে, এটা একটু হোয়াইটিশ টাইপ, হোয়াইটিশ না, লাইট ফন, এটা ডিপ ফন, আর কিছু না। দুটো বাচ্চারই ফেস দেখো, একটা মানে কেউ কাউকে মানে ইয়ে করতে পারবে না। একদম। কেউ যদি দুটো বাচ্চা সে চুজ করতে চায়, খালি কালারটাই চুজ করতে পারবে, হ্যাঁ, মানে আর কিছু চুজ করতে পারবে না, কারণ দুটোর মানে ফেস থেকে শুরু করে সমস্ত কিছু এক। দুটো বাচ্চা মেনটেন সাইড থেকে তুমি দেখো, পাঁচ ফেস সাইড থেকে এইভাবে দেখানো যায়। একদম দুটোরই একদম একসাথে দেখাচ্ছে দেখো, কোনোভাবেই কিন্তু কোনোটার কোনো কিছুতে কম নেই, একদম এক ধরনের। আর পায়ের পজ গুলো দেখো, পুরো গোল গোল, পুরো গোল গোল, একদম পুরো পজ দেখো, এই দেখো পুরো গোল একদম। ওকে, লোমের শাইনিং দেখো কত সুন্দর, ফাইন শাইনিং। পুরো মেনটেন্স, প্রপার মেনটেন্সে না থাকলে এই জিনিসটা আসে না। আচ্ছা, কি দাম আছে এবার এগুলো একটু বলুন? দামটা এখনই বলছি না, আমি পরে বলছি। বন্ধুদের একটুখানি ভিডিওটা দেখতে বলো, মেলও আছে, মেলটাও দেখাবো। আচ্ছা, এছাড়াও অন্য ব্রিড আছে, সেগুলো দেখতে বলো। দামটার জন্য একটুখানি অপেক্ষা করতে হবে, ভিডিওটা পুরো দেখতে হবে। অরিজিনাল দাম পাবেন, জেনুইন দাম পাবেন। এই কোয়ালিটি বাচ্চার জন্য মার্কেটে যে দাম যায়, তার থেকে কম করে 2000 টাকা আমার কাছে কম পাবেন, কারণ আমরা নিজেরা ব্রিডিং করি, আমরা এদিক ওদিক থেকে কালেকশন করে বাচ্চা বিক্রি করি না, ঠিক আছে? সুতরাং মার্কেটের থেকে অবশ্যই 2000 টাকা কমে পাবেন, এটুকু অ্যাসিওর করতে পারি আপনাদের। আচ্ছা সোনুদা, দামটা নয় পরে হবে, এখন তো অনেকেই ইএমআই, তারপর আপনার বিভিন্ন রকম গিফট
নিউ ইয়ার গিফট এই সমস্ত কিছুর অফার দিচ্ছে। তো আপনার কাছে তো এতদিন আমি ভিডিও করছি, কোনোদিন কোন রকম গিফট বা ইএমআই এই সমস্ত মানে আপনি কোন রকম উল্লেখও করেননি, আমিও করিনি। তো কিছু বলতে চাইবেন এই বিষয়ে? দেখো, প্রথম কথা বলি, যদি ইএমআইটা তো আর আমি আমার পকেট থেকে ইএমআই দিচ্ছি না। ইএমআইটা হচ্ছে ক্রেডিট কার্ডের ইএমআই, যেটা আমার পেট্রোলের সুইট ব্লেসিং আছে, সেটা দিয়ে আমিও করে দিতে পারি। কিন্তু আমি বিশ্বাস করি একটা ডগে যদি 15,000 টাকা দাম হয়, কারো কাছে ধরুন সাপোজ ইনস্ট্যান্ট পয়সা নেই বা মান্থলি তার স্যালারি পায় সামথিং টাকা দিয়ে, সে তার যে এক্সট্রা স্যালারিটা হচ্ছে সেখান থেকে সে বাচ্চাটা মানে ইএমআই কনভার্ট করতে পারবে। একটা 15,000 টাকা বাচ্চা হলে সে হয়তো 7 মাসে 8 মাসের ইএমআই করে নিল। আচ্ছা, বাচ্চাটাও তো নিয়ে গেলে চলে গেল, ঠিক আছে, বাট নিয়ে চলে যাওয়ার পর যে খরচাটা, সেটা মানে এক্সেস তাকে বলা হয় না সেই সময়, সেই কারণেই সেই ইএমআই তে নিয়ে চলে যায়, প্রথম কথা। কারণ বাচ্চাটা নিয়ে যাওয়ার পর কিছু কম করলে মান্থলি 2 থেকে 3 হাজার টাকা কম করে খরচা আছে, আর যদি খুব ভালোভাবে রাখতে হয় 5 থেকে 7 হাজার টাকা খরচা আছে, ঠিক আছে। এরপর গেল বাচ্চাটা নিয়ে চলে যায়, যেহেতু লাইফ, জীবনে কার কখন সমস্যা হবে, কার কখন কি রোগ হবে, তার কোনো নেই, ঠিক আছে। আর আমাদের ডাক্তারদের যা চার্জ এখন, মোটামুটি একটা কিছু সাধারণ কিছু হলো 8 থেকে 10 হাজার টাকা কোথা দিয়ে বেরিয়ে যাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না, ঠিক আছে। যারা ইএমআই মানে সবার দিন 2,000 টাকা করে আমার ইএমআই হয়তো বাচ্চাটা নিয়ে চলে যাবো, কিন্তু তাদের যখন সমস্যাটা হবে আপনারা কি ফাঁসবেন সেটা আপনারাই বুঝতে পারবেন। সেক্ষেত্রে আমি বিশ্বাস করি যে একটা মানুষকে ফাঁসানো আর বাচ্চাটার জীবন নিয়ে কষ্ট দেওয়া, এটাকে আমি সাপোর্ট করি না। ওই আমার বিক্রির জন্য শুধুমাত্র কাউকে ফাঁসি দিয়ে, সেটা আমার ঠিক মনে বিবেকে লাগে না। সেই কারণে আমি ইএমআই কনভার্ট করা ওইসব বিষয়ে করি না। আমাকে অনেকে ফোন করে যে এরকম ব্যাপার, আমি তাদেরকে সবাইকে একটাই কথা বলি, আমি স্টুডেন্ট, এই ধরনের দাদা আমি স্টুডেন্ট, আমার এখন এটা শখ, বলে ভাই চাকরি করে নিজে পয়সা ইনকাম করে, কারণ এদের একটা মান্থলি খরচা আছে, এ তো আর জামা নয় নিয়ে গিয়ে পরে একবার ছেড়ে দিলে বা ঝামেলা মিটে গেল, বা ফোন নয়, প্রত্যেক মাসে খরচা আছে। নিজের পজিশন বুঝে তবে বাচ্চাটা নাও, আদারওয়াইজ ওয়েট করো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর গিফট আর যদি ডিসকাউন্টের বিষয় বলা হয়, আমি গিফট কি বলতে কি দেওয়া যায়, নয় 1 কেজি একটা খাবার দিতে পারবো, নয় একটা অনেকে আবার বাচ্চার সাথে বাচ্চাও দিয়ে দেয়, যাই হোক জানি না কোথা থেকে দেয়। গিফট কেউ নিজের পকেট থেকে দিতে পারে না। গিফট দিতে হলে আমাকে এই বাচ্চার দামটা আপ করে দিয়ে ওই অ্যামাজন ফ্লিপকার্টের মতো, বিগ বিলিয়ন ডেজ এর মতো ওই 10,000 টাকার জিনিসটা 15,000 টাকা করে দিয়ে ডিসকাউন্ট দেওয়াটাই সম্ভব। মানে এটা আমার বাচ্চার যদি 15,000 টাকা দাম হয়, সেটাকে আমি 20,000 টাকা বলে দিয়ে আপনাকে ডিসকাউন্ট দিয়ে 30% ডিসকাউন্ট দিয়ে চালাতে পারি, এই ধরনের বিষয়। আর গিফটেরও সেম কেস। হ্যাঁ। সুতরাং এই জিনিসটা আমি বিশ্বাস করি, যাকে আমি দেবো তাকে অনেস্ট প্রাইসের মধ্যে বাচ্চাটা দিয়ে দিলে তারও নিতে সুবিধা হয়। আর যদি খাবার কেনারই হয়, তাকে আমি অটোমেটিক কম দামে, যেটা অরিজিনাল দাম সেই দামে দিই, সে তার নিজের ইচ্ছা মতো জিনিস কিনে নেবে, সে তার নিজের ইচ্ছা মতো খাবার খাইয়ে নেবে, তার যে ডাক্তার যেরকম বলছে সেইভাবে চালাবে। আমি যে জিনিসটা দেবো সেটার উপর ডিপেন্ডেবল তাকে থাকতে হবে কেন? আমার যদি গিফট বা ডিসকাউন্ট দেওয়ার পসিবল জায়গা থাকে, আমার লাভাংশ থেকে আমার সেই জায়গার পজিশন থাকে, আমি সেই অরিজিনাল প্রাইসটা দিয়ে তাকে দিয়ে দেবো। অনেকে আমার বাচ্চাদের সাপোজ কথা বলছি 15,000 টাকা দাম, থাকে অনেক মানুষ বলে আমার দাদা এই সমস্যা হচ্ছে, 1,000 টাকা 500 টাকা কম হচ্ছে, আমি দিয়ে দিই। অত মানে এ করে যদি আমার লাভাংশ থেকে জায়গার মতো কন্ডিশন থাকে, আমি দিয়ে দিই। ওই আটকে রেখে আমার বাচ্চা, আমার কাছে একটাই কথা, বাচ্চাটা একটা ভালো ফ্যামিলি পাক, যেখানে ভালোবেসে ওকে রাখবে, আর বাচ্চাটা ভালো ঘরে থাকুক, এটাই চাই। ওকে, আর আমি একটু জানতে চাইবো আপনার মোটামুটি একটা ল্যাব্রাডর এর ক্ষেত্রে, এই ল্যাব্রাডর যেহেতু দেখানো হচ্ছে, কিরকম কি তার মান্থলি মেনটেনেন্স বা আপনি বলুন ইয়ারলি কিরকম কি ভ্যাকসিনেশন চার্জেস টোটাল একটু যদি বলেন। দেখুন, মেনটেনেন্সটা ডিপেন্ড করছে আপনার উপর। হ্যাঁ। ফুড 300 টাকা কেজি ফুডও পাওয়া যায়, ডগ ফুড। হ্যাঁ। আর 1,000-1,200 টাকা কেজি ডগ ফুড পাওয়া যায়। আচ্ছা। ডিপেন্ড করছে আপনি কোনটাকে প্রেফার করছেন, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করে সব খরচাটা বেড়ে যাবে। যদি 1,000 টাকা কেজি খাবার খাওয়াতে যান, মাসে 5,000 টাকা চলে যাবে। আর যদি 300 টাকা কেজি খাওয়াতে চান, তাহলে মাসে 1,500 টাকার মধ্যে হয়ে যাবে। ডিপেন্ড করছে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এবং মেন্টালিটি, হুম। ঠিক আছে। আর দ্বিতীয় যদি বলেন ইয়ারলি ভ্যাকসিনেশনের কথা, প্রথম বছর 4টে ভ্যাকসিনেশন লাগে। হ্যাঁ। যেটা সবচেয়ে নমিনাল চার্জ, সেটা আমি বলছি, মিনিমাম ধরে নিন ওই 3 থেকে 3,500 টাকার মধ্যে হয়ে যায়। আবার 4টে ভ্যাকসিনই? হ্যাঁ, 4টে ভ্যাকসিন টোটাল মিলিয়ে। ওকে। আর একটা আপনার পাপিটিপি পড়বে, একটা দুটো ডিএসপিপিআই পড়বে, আর একটা ড্যাবিস পড়বে। কিছু কিছু ক্ষেত্রে করোনা ভ্যাকসিনও পড়ে মানুষ। এবার ডিপেন্ড করছে কোন ডাক্তার করছে, কোন জায়গা থেকে করছে। তারতম্য এটা 3-3,500 টাকাটা কখনো 5,000 টাকা হয়ে যেতে পারে, আবার 6,000 টাকা হতে পারে, আবার এটা 2,500 টাকাতেও চলে আসতে পারে, ডিপেন্ড করছে এর উপর। আমাদের কাছে করাতে হলে অনেকটাই কম চার্জেস আমরা করে দিই, কারণ আমরা এক্সেস, আমি একটাই কথা বললাম, আমরা ওই মানে মানুষের পকেট মেরে খেয়ে নেবো এরকম কোনো টার্গেট আমার নেই। জেনুইন জিনিসটাকে আমার ভালো লাগে। মানুষ একটা বাচ্চা শখে, আমরাও একসময় যখন প্রথম শুরু করেছিলাম ভালোবেসে শখেতেই করেছি। সুতরাং সেই জিনিসটা, সেই জায়গাটা অন্য মানুষকে দেওয়ার জন্য আমাদের এই কাজ। শ্রমিক,
আমি কি বাচ্চাকে এরম করে দেখাবো, এরম করে দেখাবো? ওরা দরকার নেই, ওরা কোনো দরকার নেই। এর কোয়ালিটি কি অলরেডি প্রথমেই বোঝা যাচ্ছে। আমি এটা তো মানে লাইট কালারেরটা নাকি? লাইট কালার, এতক্ষণ রিচ কালারটা Rich দেখাচ্ছিলাম, colour। এবার লাইট কালারটা চলেছে। খালি দেখো আমি মানে নিজেই কনফিউজ যে কালারটা যদি বাদ দেওয়া হয় দুটোরই মানে কোনোভাবেই কোনোটাকে একটুখানি মানে কম কম বা বেশি 19-20 19-20ও বলা যাবে না। এমনকি আমার যতদূর ধারণা বডি ওয়েটটা দুটোরই প্রায় same। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Total- একদম দেখো খালি কোয়ালিটি দেখো। পিঠ দেখো না, ও গোটা পিঠ দেখো, ভালো করে দূর থেকে দেখাও, পিঠের সাইজ দেখাও। ও অনেকে 2 মাসের বাচ্চার এই পিঠ দেখাতে পারে না, এক- হোমবিট করে চেঁচাই, এই হচ্ছে বিষয়। দেখো খালি কোয়ালিটি দেখো। এও তো পরবর্তীকালে মনে হচ্ছে হালকা রিচ কালারে যাবে, কারণ কানের। অবশ্যই রিচ না, ফন কালার, পিওর ফন কালার আসবে। আরেকটা যেটা মনটা দেখালাম সেটা হ্যাঁ। রিচ কালার আসবে। আচ্ছা, কারণ কানের কালারটা একটা মানে হালকা। হ্যাঁ হালকা, ওর মাই কালার আসবে সব। ও মানে কালার এখন এইসব লোমগুলো আস্তে আস্তে মোল্ডিং হতে হতে উঠে যায়, ঠিক আছে। আচ্ছা মোটামুটি 3 মাস বয়সের মধ্যে, তারপর আস্তে আস্তে বড় হতে থাকবে, কালার হতে থাকবে। এবং কালারটা আরেকটা জিনিস বলে দিই, অনেকেই স্নো হোয়াইট টাইপের বিষয় খোঁজে। হ্যাঁ। আমাদের এখানে যে জলের কোয়ালিটি মানে আয়রন বেস জল, সেখানে আপনি যাই নিয়ে যান ও একটু লালচে বিষয় এসেই যাবে। আপনি বিসলেরি ওয়াটারে চান করলে তখনই একমাত্র ভালো থাকবে, আর সম্ভব না বিসলেরি ওয়াটারে সবসময় চান করানো সম্ভব না। ছোটবেলায় 2-1 বার গা মোছাতে ঠিক আছে, বাট তারপরে সম্ভব না। ওকে, একটু ঘুরিয়ে দিন, আমি টেলটা দেখাই। এটারও দেখো পরিষ্কার পরিষ্কার V7 টেল কিন্তু একদম এলে গোছ দেখেছো, মোটা দেখে। একদম এখনই গোছ হয়ে গেছে। এই আর এই দেখো গোড়ালি অব্দিও যাচ্ছে না। আমি টেনে টুনে দেখাই না, আমি নর্মালি ধরে আছি। দেখো খালি পায়ের গোল কার। হ্যাঁ, এখন যদিও এখন স্ট্যাক করা বা ক্যাঙ্গুলেশন দেখার না না এখনো না, বয়স এই বয়সে আসেনি, ও অত বয়সে এখনো সম্ভব। বয়স আসেনি। আমার বাচ্চাকে আমি গ্যারান্টি সহকারে বলছি, অ্যাঙ্গুলেশন বা এই মানে এতো অ্যাঙ্গুলেশন হয় জার্মান শেপার্ডের হয়, হুম। স্ট্যাট করিয়ে বডি অ্যানাটমি দেখানো এইসবের দরকার পড়বে না। বাচ্চা নিয়ে চলে যাবেন, নিয়ে গিয়ে একবার 3 মাস যখন বয়স হয়ে যাবে স্ট্রেট করে দাঁড় করাবেন, তারপর আমাকে ফোন করবেন যে শোনে ভুল কথা বলেছো। আমি এরকম অনেক কজনকে বলে দিই, তারা 3 মাস পর আবার জানায় যে শোনে যেটা বলেছিল ঠিক কথাই বলেছো। আমার কাছ থেকে এই ভিডিও দেখে অনেকে বাচ্চা নিয়ে যায়, অনেকে ডাউট করে যে বাচ্চাটা ভালো পাবো কিনা। তাদেরকে একটাই কথা বলি, বাচ্চা এসে হাতে ধরিয়ে দেবো, দ্বিতীয়বার কোনো কথা বলতে পারলে আমাকে বলবেন শোনে মিথ্যা কথা বলেছে। আমি তোমাকে চ্যাট দেখিয়ে দিচ্ছি, ম্যাক্সিমাম 99% জন ভালো বাচ্চা ছাড়া দ্বিতীয়বার বলেনি যে যা ভিডিও দেখি তাতে খারাপ পেয়েছি। এবার দেখো চলেছে ব্ল্যাক কালার। এটা কি আছে? আমি বলেছিলাম রেয়ার কিছু দেখাবো, এটা পাবে না দ্বিতীয়বার। এই যে বাচ্চাটা দেখাচ্ছি, এটা বিটটাও আমি বলছি, দেখুন প্রপার। আপনারা কেউ বুঝতে পারছেন কি? দেখুন তো, ও এটা লাসা অ্যাপসো, প্রপার অরিজিনাল লাসা অ্যাপসো, কোনো ক্রস নয়, কোনো কিছু নয়, এটা প্রপার লাসা অ্যাপসো। যে ব্ল্যাক কালার সামনের পায়ে সক্স আছে, এই কালার আপনারা খুঁজে লাখ লাখ টাকা দিয়ে দিলেও পাবেন না। হয়ে গেছে একটা, যার নেওয়ার ইচ্ছা আছে, যার পছন্দ হয়েছে, ইমিডিয়েট কল করে ফোনটা নিয়ে নিন। এই বাচ্চা দ্বিতীয় হবে না, অদ্বিতীয়। যদি কথা বলে অদ্বিতীয়, সেটাই পুরো মানে একদম দেখো ব্ল্যাক কালারটা একদম মানে পুরো শাইন করছে, কি বিউটিফুল। লোমের কোয়ালিটি দেখো, অরিজিনাল লাসা মানে অনেকে লাসা দেখে দেখাবে, দেখবে এই এক হাত বাচ্চা, 40 দিনের বাচ্চা বলছে এক হাত বাচ্চার সাইজ দেখো, একদম ছোট। আচ্ছা, একটুখানি এই বিষয়ে প্রথমেই জিজ্ঞেস করি যে এই মানে লাসা বা সিটজু এটা বোঝার সব থেকে মানে উপায় কি? লাসা বা সিটজুর হচ্ছে সবসময় পায়ের এটা একটু বড় হবে, ঠিক আছে। আচ্ছা। আর সিটজুর লোমের ঘনত্বটা, এরও লাসা অরিজিনাল লাসারও সেম টাইপেরই ঘনত্ব হয়। হুম। যা আপনারা দেখতে পাবেন এই বাচ্চাটারও সেম অতটাই ঘনত্ব লোম, ঠিক আছে। সিটজুর যেটা বিশেষত, সিটজুর কোনোদিন মোল্ডিং হয় না, আচ্ছা। ঠিক আছে। মানে লোম ঝরে যে একটা আমাদের মানে অন্য কোনো ব্রিডের লোম ঝরে আবার নতুন লোম আসে হুম। শীত গ্রীষ্ম এতে, সিটজুর ওটা হয় না, ঠিক আচ্ছা। আছে। সিটজুর লোম বাড়তে থাকে কনস্ট্যান্ট, যেটা লাসাটার একটু মানে মোল্ডিংটা হয়, ওকে। এটাই ডিফারেন্স আছে। আর অরিজিনাল লাসা আপনাকে 5 পেস, সিটজু 5 পেস বলে তো অনেকে দেখিয়ে দিই নাক ঢোকা। বাচ্চাটা দেখুন, এটা লাসা। কোনোভাবে আমি সাইড থেকে ভিউ দেখুন, আপনার কোনোভাবে না কুচু দেখছেন না, কোনো অবস্থাতেই একদম পুরো ছোট্ট। মানে একদম পারফেক্ট সাইজ। 43 দিন বয়স বাচ্চাটার। বডি ওয়েট? বডি ওয়েট কত হবে? 700 গ্রাম। মায়েরই 4 কিলো বডি ওয়েট। আচ্ছা, মায়েরই 4 কিলো? হ্যাঁ, অরিজিনাল লাসা ওটাই। তার মানে যারা ফ্ল্যাটে থাকছে তাদের জন্য তো একদম বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট। অফ বেস্ট, মানে এই সুন্দর ব্রিডের মতো মানে অন্য কোনো ব্রিড হয় না। একদম আপনারা চুলে বিঁধুনি করে দিন, বড় বড় লোম হবে। অরিজিনাল লাসা যেহেতু মানে যেগুলো মিক্স ব্রিড লাসা, ওর বড় লোম হয় না, সব দেখবেন গুটিয়ে সেই জটাধারী হয়ে গেছে, ঠিক আছে। এই অরিজিনাল লাসা ব্রাশ করবেন, লোম নিচে থেকে ঝুলবে, ঠিক আছে। আপনারা চুলে বিনুনি করে দিন, প্রপার গ্রুমিং করে দিন, কোনো অসুবিধা নেই। এই বাচ্চাকে সিটজু, যারা সিটজু মানে নিতে চায়, বাজেট পাচ্ছেন না, অরিজিনাল সিটজু একটা দাম আছে। অরিজিনাল সিটজু নিতে গেলে 30-35 হাজার টাকা মিনিমাম দাম পড়ে। তারপর মিক্স গুলো ওই 16-17 থেকে 20 যাই হোক একটা বিষয় আছে। অরিজিনাল নিতে গেলে ওই বাজেট পড়ে যায়। আর আপনার এই যে লাসা নিচ্ছেন,
অনেক কম দামে সেই একই টাইপের নেচারের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ অবশ্যই সিটজুর নেচারটা একটু আরো বেশি ফ্রেন্ডলি হয়, লাসা ফ্রেন্ডলি এটা মানে এটা বিষয় না, লাসা ফ্রেন্ডলি, তবে সিটজুটা একটু বেশি হয়, যেখানে মানে সিটজুকে যে কেউ তুলে নিয়ে চলে যেতে পারে, লাসাকে তুলে নিয়ে যেতে পারবেন, এটুকু অ্যাসিওর করতে পারেন কারণ ও পার্কিং করবে। একদম। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু এখানে জিজ্ঞেস করবো, এই যে সক্স বলুন বা এই বুকের কাছে একটা হোয়াইট যে প্যাচটা, এগুলো কি থাকবে? অবশ্যই থাকবে, 100% থাকবে। ওকে। আর এ তো 4টে পায়ে সক্স নেই মনে হয়। না, দুটো ফ্রন্টের দুটো পায়ে সক্স আছে, পেছন পায়ে জাস্ট হালকা হালকা পসের নিচের গুলো সক্স আছে। ওকে। এগুলো আমাদের মেনটেনের উপর ডিপেন্ড করছে না, এগুলো মা বাবার মিক্সিং। এর হচ্ছে বাবা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ। আর মা হচ্ছে আপনার গোল্ডেন কালার। ওকে। তো একটাই সিঙ্গেল বাচ্চা হয়েছে, সিঙ্গেল মেল হয়েছে, এটা মেল বাচ্চা আছে, এই কালার এসছে। এই কালারটা মানে রেয়ার অফ রেয়ারেস্ট, দ্বিতীয় পাবেন, আমি বারবার বলছি দ্বিতীয় পাবেন না। যাদের পছন্দ হয়েছে বাচ্চাটা ইমিডিয়েট কল আমি করে যেটা নিন। সব মানে প্রতিবারই করি, আফটার সেল সার্ভিস নিয়ে একটা কোশ্চেন করছি, মানে আপনার এখান থেকে মনে করুন নিলো, নেওয়ার পরে যে সমস্ত মানে দেখুন আমাদের যেরকম শরীর খারাপ হয় এরও হতেই পারে, তো সেই ক্ষেত্রে আপনার কাছে মানে মিনিমাম সাপোর্ট বা আপনার মনে করুন রাত্রের দিকে কোনো শরীর খারাপ হলো সেই সাপোর্ট এইগুলো কি, তারপর ডক্টর সাপোর্ট এইগুলো? আফটার সেল সার্ভিস বলতে গেলে যেটা হয়, বাচ্চা আমাদের কাছে নিয়ে গেলে, বাচ্চা নিয়ে যাওয়ার সঙ্গে সাথে যা যা প্রসিডিওর মানে খাওয়া থেকে শুরু করে কবে থেকে নেক্সট কি হবে, কবে নেক্সট ফুড চেঞ্জ হবে, সেসবগুলো আমি হোয়াটসঅ্যাপে চ্যাট করে পাঠিয়ে দিই অলরেডি, ঠিক আছে। এরপরও মানে তারা কন্ট্যাক্ট করুক না করুক, আমার থেকে যারা বাচ্চা নিয়ে গেছে, আমরা তোমার চ্যানেলের থেকে অনেক লোক বাচ্চা নিয়ে গেছে দেখে, তারা যদি ভিডিওটা দেখে থাকে তারা কমেন্ট করতেই পারে একটা, যে তারা অন্তত মেসেজ না করলে আমি মেসেজ করে 3 দিন মেসেজ করে জিজ্ঞেস করি বাচ্চাটা খেয়েছে কিনা, বাচ্চাটা ঠিকঠাক আছে কিনা, সবকিছু ঠিক আছে। আর যদি মিডনাইট মানে সার্ভিসের জন্য লাস্ট এই 3 দিন আগে আমার তোমার ভিডিওতে আপলোডও আছে, এবং আমার গোল্ডেন রিট্রিভার ফিমেলটা নিয়েছিল। আচ্ছা। ওনার বাচ্চাটা একটুখানি শরীর খারাপ হয়েছিল, মানে শরীর খারাপ মানে কিছু খেয়েছিল, একটু ভমিটিং টাইপের হচ্ছিল। তো ভোর 4টের সময় ফোন করে, 4টের সময় তো আমি রিপ্লাই দিয়ে যা যাবতীয় যেটা দরকার বলে দিয়েছি, ঠিক আছে। আর কিছু হলে একটা জিনিস বলি, খুব বেশি ইমিডিয়েট দরকার না হলে অত প্যানিক হওয়ার বিষয় নেই। বাচ্চা হেলদি থাকলে, বাচ্চা উল্টো পাল্টা কিছু না করলে কোনো খুব একটা সমস্যা হবে না। হয় অনেক সময়, তার জন্য আমাকে ফোন করতে পারেন, আমি নিশ্চয়ই পসিবল রিপ্লাই দেবো। বাট একটা জিনিস আমি ভিডিওতেও ক্লিয়ারিটি করে দিতে চাই, অনেকে আমার এই ফেসিলিটিটার জন্য যারা অন্য জায়গা থেকে বাচ্চা নিয়েছে তারাও ফোন করে, ঠিক আছে। তারা ফোন করে বলে আপনার থেকে বাচ্চা নিয়েছি, আমি যখন জিজ্ঞেস করি আপনার হোয়াটসঅ্যাপে চ্যাটটা পাঠান, তখন আর দিতে পারে, রিপ্লাই দিতে পারে না। মানে ব্যাপারটা কি, আমার থেকে বাচ্চা নিয়েছি বলে নানান ধরনের ক্লেম করে ঝামেলা করতে, কারণ আমাকে হোয়াটসঅ্যাপ করলেই আমার চ্যাট পেয়ে যাবো। আমি সবাইকেই, যারা আমার থেকে বাচ্চা নিয়ে যাচ্ছে সবার সাথে আমার হোয়াটসঅ্যাপ চ্যাট আছে, সুতরাং মানে ওই জায়গা থাকে না। ওই জায়গা থেকে যারা করতে চান তারা বিরত থাকবেন, লাভ পাবেন তো না কিছু। সমস্ত কিছুই বললেন, এবার দামটা এর যদি বলেন। আচ্ছা, দামটা বলে দিচ্ছি, যে বন্ধুরা আমার নিতে চাই বাবুটাকে, সুন্দর কিউট বাবুটা, রেয়ার অফ রেয়ার ব্রিডটাকে মাত্র 12,999 টাকা পেয়ে যাবেন, এবং কল করে নিন, আপনাদের আমার ভালোবাসার মধ্যে কিছুটা ডিসকাউন্ট হয়ে যাবে। দেখো খালি কোয়ালিটি দেখে নাও, আপনার কাছে এলে তো এর মা বাবা নিশ্চয়ই দেখা যাবে। এর বাবাকে দেখাতে পারি, বাট মাকে দেখাতে পারবো না, মায়ের একটু দূরে থাকে। আচ্ছা। মানে দূরে থাকে বলতে কি, দেখুন দেখানো সবাইকে, দুজনকেই যায়, আমার পক্ষে সম্ভব নয় আপনাকে নিয়ে গিয়ে, সত্যিকার আমার সম্ভব না। অনেকে আসে আমার সাথে দেখাও হয় না, ঠিক আছে, আমি একটুখানি ব্যস্ত থাকি। সুতরাং ওই আপনাকে নিয়ে গিয়ে আপনাকে হয়তো ভিডিও দিয়ে দিতে পারবো, অরিজিনাল যদি ভিডিও আমার কাছে থাকে সেটাই দিতে পারবো, আর না থাকলে আপনাকে বলে দেবো দাদা বাচ্চা দেখে নিন। এরপর আমি মানে ওই ডুপ্লিসিটি আমার কাছে কিছু হবে না, যেটা যা হবে স্ট্রেট কাট সম্ভব, যেটা সম্ভব। আমি একটা কথা আপনাকে, বাবা মা কিছু দেখতে হবে না, আমার মুখটা দেখে নিয়ে যান, আমার কথাটা বিশ্বাস করে নিয়ে যান। বাচ্চা কোনো সমস্যা হলে, বাচ্চা না মিললে, আমার কথাটা যদি যে কথা বলবো চ্যাটে, তো আপনার আমি ম্যাক্সিমাম কথা চ্যাটে বলি, ফোনে অতটা আমি কথা বলি না, চ্যাটেতে লেখাটা আপনার কাছে থাকবে। 1 বছর পর আমাকে কথাটা রিপ্লাই দিয়ে পাঠাবে যে সুনীল এটা বলেছেন। ফিমেল গুলোকে দেখানোর পর এবার মেল গুলো চলে এসছে, সাইজ দেখো, সাইজ দেখো, ও মেলের সাইজ দেখো, খালি কোয়ালিটি দেখো, এরও মুখ তো আরো বড় মনে হচ্ছে। ও লোম চকচক করছে, দেখো তুমি, পুরো জানি না ভিডিওতে আসবে কিনা, লোম চকচক করছে। চেষ্টা করছি যতটা পারা যায় ভিডিওতে, মানে সমস্ত একদম অ্যাকুরেট তো আসে না। গার্নিয়া ফার্নিয়া কিছু মাখাও নাকি? খালি দেখো কোয়ালিটি দেখো, ঝকঝক করছে, ঝকঝক করছে। এই হচ্ছে বাচ্চা শুধুমাত্র মানে পরিষ্কার মেনটেনেন্স নয়, ব্লাড লাইনে খুব ভালো কিছু না থাকলে এরকম হয় না। ওই তো বললাম না, বাবা মা যা হোক, বাবা মা দেখে লম্বা লম্বা ল্যাজ, লম্বা লম্বা মুখ, ওই বাবা মা দেখেছেন বলে সেই বাচ্চাটা জেনে সেটা নয়। আমি বাবা মা দেখাচ্ছি না বলে বাচ্চাটা নয়, আপনারা ফলো করুন বাচ্চাটা ভালো করে বলছি, বাচ্চাটা ভালো ল্যাবরেটর নিতে গেলে বাচ্চার থুতনিটা চড়াটা দেখুন, মুখের কাটিংটা দেখুন, হেড সাইজ দেখুন, আমার বাচ্চা দেখুন, হেড আর থুতনি দেখুন সমান্তরালে, একদম পায়ের বোন স্ট্রাকচার দেখুন, ঢোকা না মানে প্রত্যেকটা নাকের নোজ কার্ভ। একদম। এই বাচ্চা মানে কোনো ভাবে মুখ লম্বা হতেই পারে না,
আর বাচ্চার পসের সাইজ দেখুন, ও বুড়ো আঙুলের ওপর আমার পসের সাইজ। একদম এখনই, এটা তো এখনই। বড় হলে তো আরো বড় হবে। কত মানে একটা আমাদের গোটা থাবার মধ্যে পস হবে ওর। আর অবশ্যই আরেকটা বন্ধুদের পসের বিষয়ে সবাইকে বলে দিই, যারা নিয়ে গেছে সবসময় হয়তো বলা হয়ে ওঠে না। বাচ্চাকে 3 মাস বয়সের পর যখন ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে যাবে, হুম। ওয়েদার ঠিক থাকলে লিজ ধরে বেল নিয়ে রোজের ওয়াকিং করেন, হাঁটান। আচ্ছা। হাঁটালে প্রপারলি হাঁটলে ওদের যে পসগুলো যে হচ্ছে, তাতে পসগুলো শেপগুলো ভালোভাবে তৈরি হয়। আর আপনি এক জায়গায় বেঁধে রেখে দেবেন, সেখান থেকে খালি টানা হেজা করবে, পাগুলো দেবে ছেড়কে লম্বা টাইপের হয়ে যাচ্ছে। সুতরাং ভালো জিনিস, ভালো এত সুন্দর বাচ্চা দিচ্ছি, সেটাকে ভালোভাবে মেনটেন করতে হবে। অবশ্যই আমার সাথে থাকুন, প্রত্যেক সময় জিজ্ঞেস করবেন, আমি 100% আপনাকে গাইড করে দেবো, ওহ, খুবই দেখো ফ্রি অফ কস্টে। এই দেখো পজ দেখে না, একদম পরিষ্কার। এখনই ব্ল্যাক আছে যদিও। আচ্ছা, এরা কি খাচ্ছে একটু যদি বলেন। সবাই এরা সেরেলাক খাচ্ছে আমার কাছে। বারবার আমি একটাই কথা বলি, 37-38 দিন বয়স পর্যন্ত আমরা সেরেলাক খাওয়াই। হুম। 37-38 দিন কভার হয়ে যাওয়ার পর যদি আমার কাছে বাচ্চা স্টে থাকে, তাহলে ডিওয়ার্মিং করে দিই। ডিওয়ার্মিংটা হয়ে যাওয়ার পর থেকে আস্তে আস্তে ড্রাই ফুডে কনভার্ট করি, ঠিক আছে? Okay. সেটা প্রসিডিয়ারের মধ্যেই পড়ে। আচ্ছা, এখন কি কোনো মেডিসিন চলছে? এখন খালি অ্যান্টাসিড চলে মাঝে সাঝে, আচ্ছা। যেহেতু ওয়েদারটা খুব চেঞ্জেস আসছে, অ্যান্টাসিড ছাড়া আর কিছু চলে না। মাঝে সাঝে তোমার ডাইজেস্টিভ মেডিসিন, নিউপেপটিন, নর্মাল হিউম্যান মেডিসিন, হ্যাঁ। হিউম্যান ফুড, হিউম্যান মেডিসিন। যে একটা বন্ধু দূর থেকে আসছে, রাত্রিবেলা আসছে, সেখানে পাবে না, সেখানে এরকম কিছু হবে না। সারাক্ষণ যে কোনো মেডিকেল স্টোরে আমি যা খাবারটা খাওয়াচ্ছি আপনারা পেয়ে যাবেন। ওকে। আর আরেকটা জিনিস একটু জানতে চাইবো যে আপনাদের এই যে ফুড চেঞ্জ, এটার কি কিরম ভাবে কি চেঞ্জ করা হয়? ফুড চেঞ্জেসটা যে কোনো ফুড আমার কাছ থেকে নিয়ে যান বা যেখান থেকে নিয়ে যান, নিয়ে গিয়ে মিনিমাম 3 দিন তো চেঞ্জ করবেন না। যদি পসিবল হয় 4-5 দিন আপনাকে সেই ফুডটাই চালু রাখবেন। আচ্ছা। তারপর থেকে আস্তে আস্তে চেঞ্জেস করবেন। কিরম ভাবে? সকালবেলা ধরুন যদি সেরেলাক খায়, সেরেলাকটা অফ করে দিয়ে সকালবেলাটা, 4 দিন পরে কথা বলছি কিন্তু, হুম। সেরেলাকটা অফ করে দিয়ে সকালবেলাটা ড্রাই ফ্রুট, যদি রয়্যাল ক্যানিন বা ফার্মিনা বা পেডিগ্রি, যেটা আপনাদের বাজেট অনুযায়ী খাওয়াতে চাইছেন, হুম। সেই সকালবেলা সেই পরিমাণটা যেটা আমাদের থেকে বা যার থেকেও জিজ্ঞেস করে নেবেন যে কতটা পরিমাণে খাওয়াবো, সেই পরিমাণটা সকালবেলা একবার দিলেন, দুবার সেরেলাক দিলেন। আস্তে আস্তে ওটা অফ হয়ে গিয়ে 3 দিন আরো সেম প্রসেসে করলেন। 3 দিন পর থেকে আবার দুবার ড্রাই ফ্রুটটা দিলেন, একবার সেরেলাক দিলেন। আবার 3 দিন ওটা কন্টিনিউ করলেন, কোনো ডাইজেস্টিভ প্রবলেম আসছে না, পটি ঠিক হচ্ছে, বাচ্চা খেয়ে নিচ্ছে মন ভরে, 3 বার ওটা করে দেবেন, সেরেলাকটা অফ করে দেবেন। আচ্ছা, এর মধ্যে আপনারা চিকেন রাইস আস্তে আস্তে ধরাতে পারবেন, যেহেতু যে প্রসিডিউরটা বললাম, অটোমেটিকলি আপনার বাচ্চার বয়স ততক্ষণে 50 থেকে 60 দিনের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। তো ওই সময় দুবার আপনার ড্রাই ফ্রুট আর একবার চিকেন রাইস খাওয়াতে পারেন, তাতে অসুবিধা কিছু হবে না, বেটার হেলথ থাকবে। আচ্ছা, আর এই ড্রাই ফ্রুটটা কত দিনের মাথায় শুরু করতে বলছেন? 40 থেকে 42 দিন, মানে একটা সেকেন্ড ডিওয়ার্মিংটা হয়ে যাওয়ার পর থেকে। ওকে। আর এর কটা ডিওয়ার্মিং হয়েছে এখন? ফার্স্ট ডিওয়ার্মিং হয়ে গেছে। ফার্স্ট ডিওয়ার্মিং 19 থেকে 21 দিনের মধ্যে হয়, ঠিক আছে? সেকেন্ড ডিওয়ার্মিং 38 থেকে 40 দিনের মধ্যে করে দেওয়া হয়, টাইমিং অনুযায়ী। ধরুন কেউ 38 দিন আমার কাছে নিতে আসছে, আমি তো আর ডিওয়ার্মিং করে বাচ্চাটাকে সেই দিনকে দিয়ে দিতে পারবো না। হ্যাঁ। সুতরাং আমি তাকে বলে দিই নিয়ে গিয়ে তার 2 দিন পরে ডিওয়ার্মিং করতে। সুতরাং তার ক্ষেত্রে 40 দিনে হয়ে গেল ডিওয়ার্মিংটা। আচ্ছা। এইভাবে টোটাল চলে। 1-2 দিন এদিক ওদিক হলে খুব বেশি অসুবিধা হবে এরকম কিছু না, কারণ যেহেতু এরা প্রপার কেয়ারে থাকে। নিয়ে গিয়ে যদি আপনি 1 সপ্তাহ নেওয়া ডিওয়ার্মিং, তাও খুব বেশি আচ্ছা অসুবিধা হবে না। সোনুদা, ব্যাপারটা হচ্ছে অনেকেই দেখুন পাপ্পি নেওয়ার পরে তারা অনেকেই চায় ঘুরতে যেতে, বিভিন্ন জায়গায় ঘুরতে নিশ্চয়ই, যেতে। নিশ্চয়ই। তো এই পাপ্পি কোথায় রেখে যাব এটা নিয়ে, কারণ অনেক সময় এমন এমন জায়গায় মনে করুন কোনো 10-12 দিনের ট্যুর হলো, সেখানে সম্ভব নয় যে তার পাপ্পিটাকে নিয়ে যাওয়া। না নিয়ে যাওয়া ভালো। অনেক হ্যাঁ। সময় কি হয়, ঠিকঠাক ম্যানেজ না হলে বা ওইদের সাথে ম্যাচ না হলে শরীর খারাপ হতে পারে। হ্যাঁ। কারণ এরা তো অতটা আমাদের মতো সারাক্ষণ ঘোরাফেরা করছে না, ঘরেই থাকে। আর একটা ওয়েদারের সাথে মানানোটা একটা সমস্যা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, হঠাৎ করে মনে করুন ঠান্ডার কোনো জায়গায় বা বরফ পড়ছে, এরকম জায়গায় আমরা নয় ম্যানেজ করে নিলাম, এরা কোনো কারণে ম্যানেজ করতে বরফ পারে। ঠান্ডাটা সমস্যা হয় না, সমস্যাটা হয় খাওয়া দাওয়া। আর জায়গার জল চেঞ্জ যখনই হয় না, তখনই সমস্যাটা। আপনি সবাইকে একটা জিনিস সাজেস্ট করবো, যখনই বাইরে নিয়ে যাচ্ছেন বা করছেন, বিসলেরি ওয়াটার বা আপনাদের ঘরে আরো ফিল্টার ওয়াটার বা ফোটানো জল, এই জল ইউজ করুন, সমস্যা কম হবে। আচ্ছা, সমস্যাটা জল থেকেই। আরেকটা জিনিস একটু জানতে চাইবো, যদি মনে করুন রেখে যেতে চায়, তো আপনার কাছে কি সেরকম কোনো আমার ব্যবস্থা? শপের উপরে ক্রেজ করা আছে, আচ্ছা। আপনারা রেখে যেতে পারেন, খুব নমিনাল চার্জেস এর উপর ডিপেন্ড করে দেওয়া হয়। আচ্ছা। যদি মানে চিকেন রাইস খায়, সে বড় বা অ্যাডাল্টের কথা বলছি, চিকেন হ্যাঁ। রাইস খায়, সেটা আমরা প্রোভাইড করে দিই। যদি কোনো ডগ ফুড খায়, সেটা কম বেশি আপনার সাথে কথা বলে ম্যানেজ করে দেওয়া হয়, ঠিক আচ্ছা। আছে? কিরম কি চার্জেস একটু যদি বলেন, ছোট ব্রিড আর বড় ব্রিডের ক্ষেত্রে? 400 থেকে 700 এর মধ্যে আচ্ছা। ডিপেন্ড করছে মানে কতটা কি সব মেনটেন করতে হয়। অনেকে আছে যারা রেখে বাচ্চাকে খাইয়ে দিতে হয়, হাতে করে খাইয়ে দিতে হয়। হুম। তাদের ক্ষেত্রে যেহেতু এক্সেস সময় যাবে, সেখানে হয়তো চার্জেসটা একটু বেশি লাগে। আচ্ছা। আর যাদেরকে ওই ধরনের কোনো বিষয় নেই, নর্মাল খাওয়া দিলে ওরা খেয়ে নেয়। হুম। 3 টাইম থেকে 4 টাইম খাবার দিতে পারা যায়, এবং ভিডিও কলে আপনারা দেখতে পারবেন। সুতরাং ওই 400 থেকে 500 টাকা অ্যাভারেজ হয়ে রাখতে পারেন। আচ্ছা, মানে পার ডে হিসাবে তাই? হ্যাঁ, আর হ্যাঁ, এটা কি ছোট বড় একই ব্যাপার? ছোট বড় একই ব্যাপার। কি হয়, আমাদের প্রত্যেকটা মানে
ক্যানেলের ভেতর সিঙ্গেল রাখা হয়, আচ্ছা। কারণ একটা অন্য জায়গা থেকে অন্য ডগ আসছে, অনেকে ছেড়ে রাখেন। হুম। তাদের মধ্যে কখন কি মুড খারাপ হবে, কার কি হবে, সেটা কোনো সম্ভব করা সম্ভব না। আর অবশ্যই। আমি সারাক্ষণ সেখানে বসে থাকবো, এটাও সম্ভব নয়। সুতরাং তারা মারপিট করে কোথায় কি সমস্যা করবে, তার থেকে ভালো কথা আলাদা রাখার। কারণ একটা মানুষ ঘুরতে গেছেন তার ফেভারিট বাচ্চাটাকে রেখে আমাকে সেফলি রাখার জন্য, আর সেখানে দেখলে দুটো মারপিট করে তার কান খেয়ে বসে আছে, সেটা তো মুশকিলের বিষয়। শুধু আলাদা রাখা হলে প্রত্যেকটা ছোট বিট বড় বিট একই। আর খাওয়া দাওয়া তো এমন কিছু কস্টিং নয়, হ্যাঁ। সুতরাং খাওয়া দাওয়ার সাথে কিছু ডিফারেন্স এরপর দেখো আছে। চলে এসেছে জিএসডি। এটাও আর এটাও কি হোম ব্রিড? আমাদের নিজেদের ঘরের বাচ্চা, ঠিক আছে, কিউটের ডিব্বা। দেখো যারা মানে খুব ভালোবেসে রাখতে পারবেন একান্ত তারাই ফোন করবেন এই বাচ্চাটির জন্য। মাত্র মায়ের একমাত্র বাচ্চা, আচ্ছা, আমরা খুব কেয়ার দিয়ে বাচ্চাটাকে বড় করেছি। আমরা মানে লিটারে একটাই বাচ্চা ছিল? সিঙ্গেল ওই একটা বাচ্চা। আচ্ছা। মায়ের যতটা পেরেছে দুধ খেয়েছে, খুব ভালো মানে ভবিষ্যৎ প্রপার একদম। যদি জার্মান শেপার্ড হয়, প্রপার জার্মান শেপার্ড। ওর মাকেও আমি দেখিয়ে দিচ্ছি। যারা নিতে ইন্টারেস্টেড বাচ্চাটা, এবং নিতে ইন্টারেস্টেড শুধু বলবো না, যারা কেয়ার করে রাখার মতো ইন্টারেস্টেড, যে লং টাইম আপনারা ভালোভাবে রাখতে পারবেন, তবে আমাকে কল করবেন এই বাচ্চাটির জন্য অন্তত। ও দেখো খালি পরিষ্কার। এটা তো মনে হয় ট্যান কালার আছে নাকি? একদম রিচ ট্যান কালার, ঠিক আছে। মেল না ফিমেল? দেখো এটা চলে একটা এসেছে female আবারও বাচ্চা একটা আমার। মেল পাপ্পি ল্যাব্রাডর। কতদিন বয়স এটা? 35 দিন বয়স। ওই একই সেম লিটারের? সেম লিটারে সেরা বেস্ট বাচ্চা, এর আচ্ছা। কোনো দ্বিতীয় বিকল্প হবে না, ঠিক আছে। আমি যেমন প্রথমবার আগে একদম শুরুর সঙ্গে বলেছিলাম, হুম। বিকল্প দ্বিতীয় হবে না, এর বিকল্প দ্বিতীয় হবে না কোনো বাচ্চা। যারা দেখছেন একবারে ভালো করে দেখে নিন, কলটা ইমিডিয়েট করুন। ফোন নাম্বার আপনারা পেয়ে গেছেন আগে, এবং ডেসক্রিপশন বক্সে আপনারা চেক করে নিতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাচ্ছেন। কল করে নিন ইমিডিয়েটলি। এই বাচ্চা কিন্তু দ্বিতীয় পাবে না, একবার দেখে নিলে পরে বলবেন যে দাদা আমার এই বাচ্চাটাই চাই। এই কারণে একে দেখার পর অন্য কিছু আর দেখতে ইচ্ছা করবে না। আমরা যেখানেই খুঁজে নিই, বাচ্চা কোয়ালিটি থেকে বাচ্চা হেলথ, 35 দিনের সাইজ এখন আমার 1 হাত, ও ঠিক আছে। বাচ্চার পজ সাইজ থেকে ফেস, ফেস কাকে বলে, নোজ কাটিং, একদম আউটস্ট্যান্ডিং। দেখো এই হচ্ছে পজটাও দেখিয়ে দিলাম। এর আগেও একটা মেল দেখালাম, এটা হচ্ছে লিটারের বেস্ট বাচ্চা। লিটারে বেস্ট বাচ্চা, সেরা বাচ্চা, সেরা সেরা Okay. সেরা। দেখো এই হচ্ছে ফার কোয়ালিটি, একদম পুরো চকচক করছে। ফেস তো দেখালামই। কাটিং, হ্যাঁ কাটিং জানি দেখো। না ভিডিওতে কি দেখতে পাচ্ছে আমার বন্ধুরা, চেষ্টা করছি যতটা দেখালাম। সামনে এসে দেখবেন একবার, মানে চোখ তুলে বারবার দেখতে ইচ্ছা করবে। মানে পছন্দ হবেই একদম। পছন্দ, মানে আমি বললাম না, দ্বিতীয় ওয়েস্ট বেঙ্গলের মুখে দূরবীন নিয়ে খুঁজে পেলে একটা দ্বিতীয় দেখাতে পারবে না, সেম কোয়ালিটি বাচ্চা। 35 দিনে প্রায় 4 কেজি 300 মতো বডি ওয়েট আছে, ঠিক আছে। আচ্ছা এবারে size, এই দেখো, tail, এই হচ্ছে টেল, একদম পরিষ্কার ভি শেপের টেল। পস একদম মানে মারাত্মক মারাত্মক, মানে মারাত্মক, মানে হাজারে একটা এরকম বলা চলে। কত বডি ওয়েট হবে এটা? 4 কেজি 300, 4 কেজি 300। 35 দিনে। ওকে ঠিক আছে, এটাও এটাও তো তো কম বলছি, আমি 100-200 কমই বলছি। 4.5 কেজি, অন্য কেজি হলে 4.5 কেজি বলে দিত, সেরকম না, অরিজিনাল 4 কেজি 300 কাছাকাছি বডি ওয়েট হবে। আচ্ছা এও তো সেরেলাকি খাচ্ছে নিশ্চয়ই? একদম সেলাক খাচ্ছে। ওকে দেখো ফেসটা দেখো, আমি বারবার করে দেখাচ্ছি ওই জন্য। ফেসটা এত কিউট ফেস, আর এত মানে এত হেভি ফেস, হেভি ফেস আর কি যাকে বলে। 35 দিনে বাচ্চার হেডের সাইজ মানে 4 ইঞ্চি কভার করে গেছে। আমার হাতটা 4 ইঞ্চি, কিছু কম করে হবে, 4 ইঞ্চি কভার হয়ে গেছে 35 দিনের বাচ্চা। ও। নাকের সাইজ দেখো, নাকের স্টপার দেখো। একদম দেখো অনেকে এক বাবা গাঁট মা, হবে। অনেকে বাবা মা, এই বাবা ওই মা, এই হ্যানা ত্যানা করে দুনিয়ার কথা বলে। আমি বাচ্চা দেখাচ্ছি, দ্বিতীয় একটা বাচ্চা দেখিয়ে দিতে বল। বাচ্চার কোয়ালিটি বলছে, বাবা মার কি কোয়ালিটি হবে? বাবা মার কি কোয়ালিটি হবে। আর মানে এরম নয়, আমি তোমাকে আবারও বলছি যে ওই একটা বাচ্চা বছরে একবার কালেকশন করে খুঁজে খুঁজে দূরবীন দিয়ে একটা পেয়ে সেটাকে দেখাচ্ছে। আমি দেখো কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট আমার ভিডিও গুলো করছে, একটা বাচ্চা দেখাতে পারবে না এদিক ওদিক বাচ্চা। এ বলে আমায় দেখ, ও বলে বলে আমায় দেখ। আমায় দেখ, মানে সেরার থেকে সেরা। এবং আরেকটা অ্যানাউন্সমেন্ট আমি এখন করে দিচ্ছি, এই বাচ্চাটির দামও আমি বলে দিচ্ছি। এই বাচ্চার ওপরেও যাদের বাজেট থাকবে, যাদের মনে হবে আমার কাছে বাজেট কোনো ইস্যু নয়, আমার কাছে সেরার বেস্ট অফ বেস্ট চাই, তারা আমাকে কল করতে পারেন। হয়তো আমাদের নেক্সট ভিডিওতে সেটা দেখাবো যদি সম্ভব হয়। আর তার আগেও যদি বুকিং করে রাখতে চান, কল করে নিন আমার সেম নাম্বারে 9875488643। বাজেট বেশি হবে, যে বাচ্চা দেবো সে বাচ্চা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় না, ঠিক আছে। আমার নিজস্ব হোম ব্রিডিং বাচ্চা, কিন্তু মানে ম্যাক্সিমাম যদি দেখে বলবে এই বাচ্চা তো এখানে হয় না, ঠিক আছে। ওকে দেখে না, এই হচ্ছে পজ, বিউটিফুল। আচ্ছা এর প্রাইসটা এবার একটু বলুন, মানে মেলের প্রাইসটাও বলবেন আর ফিমেলের প্রাইসটাও বলবেন। লিটারে বেস্ট বাচ্চাটা যারা নিতে চাইছেন, এই বাচ্চাটা নিতে হলে 18,500 টাকা আপনাদের দিতে হবে। আচ্ছা কল করতে পারেন, আমি দেখবো আপনাদের সাথে কথা বলে, যদি আমার মনে হয় সম্ভব হয় কোনোভাবে জায়গা কিছু করার, আমি সেখানে ডিসকাউন্টটা করে দেওয়ার এগুলোর চেষ্টা কি দাম করবো। আছে? লিটারে বেস্ট মিলটার যেটা দেখলেন 18,500 টাকা দাম আছে। তারপরে মিলটাই, এটাও মানে ফেলে দেওয়ার নয়, যা ওর থেকে সামান্য মানে 0.5 এরকম হবে না,
এটা আপনাদের পে করতে হবে 16,500 টাকা। আচ্ছা এবং ডিসকাউন্ট আমি যেটা বললাম, কল করুন, আমি দেখবো, কথা বলে আপনাদের সাথে যেটা পসিবল হয় আপনাদের জন্য, আমার জন্য অ্যাজ পসিবল করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, দেখে নাও খালি একদম দুটোই একসাথে, কিন্তু কোনোটাই যে খুব মানে এইটা 16,500 টাকা বলে কোয়ালিটির খুব ডিফারেন্স নেই দেখে। 0.5 মানে আমি একও তো হবে না। দেখে এখনো পর্যন্ত 0.5টাও বুঝতে পারছি না ভালো করে, আপনারা সামনে এসে যদি দেখে বুঝতে পারেন তাহলে আপনি বলতে পারেন। অনেকেই মানে যারা পাপ্পি নেওয়ার পর গ্রুমিং এর ব্যাপার থাকে, সে যে কোনো পাপ্পি নিক, আপনি ল্যাব্রাডর নিক বা তাদের বাথিং বা গ্রুমিং সবাই বাড়িতে ঠিকঠাক ভাবে করে উঠতে পারে না, তো সেই সমস্ত ব্যবস্থাও কি আপনার কাছে আছে? আছে, দেখুন, বাথিং বলতে বাথিংটা নিজেদের ঘরে করা উচিত, কারণ ওর সাথে ওটা করলে কি হবে, আপনার সাথে ডগটার বন্ডিং শুরু হবে, ছোট থেকেই করা উচিত। ঠিক আছে, একদম ছোট থেকে বাচ্চা নিয়ে যাচ্ছেন, বাচ্চা মোছান, পরিষ্কার করুন, রোজে ক্লিন করুন, বাচ্চা যত ক্লিন রাখবেন তত হেলথ ভালো থাকবে, হুম। আর হেলথ ইস্যুও কম হবে। আর আপনার বাথিংটা ঘরে করালে ওর সাথে বন্ডিংটা ভালো হবে, সুবিধা হবে। আর ল্যাব্রাডরের ক্ষেত্রে গ্রুমিং এর কোনো বিশেষ প্রয়োজন হয় না। নীল কাটিং গুলো আপনারা যদি ছোট নীল কাটতে পারেন ভালো, অথবা ছাদে গিয়ে যাদের নর্মাল ফ্লোর আছে ছাদে ছেড়ে দেবেন, ওরা পায়ে ঘষে নখটা ঘষে যাবে। ঠিক আছে, সেখানে মিষ্টি নখ কাটার দরকার পড়ে না, বাট নখ একটু করে কাটবেন, কারণ ছোট থেকে হ্যাবিট করলে বড় হয়েও ওরা কোনো সমস্যা করবে না, সেখানে আপনার গ্রুমিং এক্সট্রা চার্জ পে করতে হবে না। আর যেগুলো মানে বড় লোমের ডগ, মানে গোল্ডি রিট্রিভার বা লাসা শো, যেটা লাসা দেখালাম, বা সিটজু, এদের গ্রুমিং করতে হলে আমার দাদার আছে, গ্রুমিং চ্যানেল আছে, গ্রুমিং শপ আছে, ওটা আপনার বাইপাস ধাবার কাছে, কলকাতা বাইপাস ধাবার কাছে। আচ্ছা, ওখানে আমাকে কল করবেন, আমরা নাম্বার দিয়ে দেবো, ওখানে গিয়ে আপনার গ্রুমিং করে দেবেন। কিরকম কি চার্জেস স্টার্টিং একটু যদি বলেন। ডিপেন্ড করছে কিরাম গ্রুমিং এর দরকার পড়ছে। ধরুন কোনো বাচ্চাকে একদম মেনটেন করা হয় না, হ্যাঁ। তার লোমগুলো পুরো নষ্ট হয়ে গেছে, মানে জোট পাকিয়ে পুরো লোম ট্রিমিং করে ফেলে দিতে হবে, সেই সব ডিপেন্ড করছে তার উপরে করে। আচ্ছা, ধরে নিন 1000 থেকে শুরু করে আপনি 5,000 6,000 পর্যন্ত চলে যাবে। মেলের প্রাইস যেটা তো হলো, depend মানে ল্যাবের মেলের প্রাইস তো বলা হলো, এবার ফিমেলের প্রাইস গুলো বলুন। ফিমেল গুলো মাত্র 14,500 টাকা দাম। আচ্ছা, কল করে নিন, আপনার সাথে আমার ভালোবাসা সম্পর্কে অনেকে অনেক দূর থেকে আসে, আমি চেষ্টা করব আপনাদের জন্য যতটা পসিবল করে দেওয়ার। আমার বাচ্চাটাকে ঘরে আমি রেখে দেবো না, আপনার কাছে আমি পাঠাবো, সুতরাং আমি চেষ্টা করবো আপনার জন্য যেটা বেটার হয়, আমার দেওয়া সম্ভব হয় সেটা করে আপনাকে ডিসকাউন্ট করে দিয়ে দেয়। এবার দেখো চলে এসছে জার্মান শেপার্ডের মা সঙ্গে বাচ্চাটা, একটাই বাচ্চা হয়েছে, একটু আগেই দেখাচ্ছিলাম। তো আগে প্রথমে জিজ্ঞেস করবো মায়ের নাম কি? ও হচ্ছে টাইগার, ওর বয়স হচ্ছে 3 বছর প্লাস, আচ্ছা। 3.5 বছরের কাছাকাছি। ফার্স্ট লিটার? না না, সেকেন্ড লিটার এটা। আচ্ছা, ফার্স্ট লিটারের বাচ্চা তোমাকে একটু আগেই দেখাচ্ছিলাম, হ্যাঁ বাচ্চাটা অ্যাঙ্গুলেশন এবং কোয়ালিটি কি এসছে দেখেছো, একদম। ঠিক আছে। ওর একটাই এবারে বেবি হয়েছে। আচ্ছা, বাচ্চাটা আমরা খুব ভালো ঘরে যারা ভালোভাবে রাখতে পারবে সেরকম বাড়িতে ছাড়া আমি দেবো না কাউকে। যদি বা আমাদের নিয়ারেস্ট হয় খুব সুবিধা হয়, আমার যেহেতু লোকেশন হাওড়া রানীহাটি বা সাঁতরাগাছি, আমাদের নিয়ারেস্টে কেউ যদি নিতে চায় তাহলে আমার খুব সুবিধা হয়, কারণ আমি ভবিষ্যতে বাচ্চারা দেখতে যেতে পারি। বাচ্চাটার দাম আমরা খুব নমিনাল চার্জেসের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, 16,500 টাকা এই বাচ্চাটার দাম আছে। ওকে। কোনো বার্গেনিং হবে না, বার্গেনিং এই কারণে হবে না যে ভালো বাড়ি ছাড়া আমি দেবো না, এবং যারা ভালোভাবে রাখতে পারবে, খুব ভালো খাবার দাবার মেনটেন সবকিছু করতে পারবে, তাদের বাড়িতে আমরা দেবো, আচ্ছা, এবং চেষ্টা করবো আমাদের ট্রিটমেন্টের মধ্যে থাকে। কারণ ওর একটা বাচ্চার মায়ের সাইজ দেখেছো, হ্যাঁ আচ্ছা ডগ ওই সাইজে নেই, অনেক তো তোমার ডগ দেখো, মায়ের সাইজ দেখো, একদম। 3.5 ফুটের উপর, 4 ফুটের কাছাকাছি ওর লেন্থ। কানগুলো রীতিমতো দাঁড়িয়ে গেছে। কান তো দাঁড়ে, ও তো অ্যাডাল্ট, আমাদের কান কি দাঁড়া পড়ে থাকবে, আমরা প্রফেশনাল, ওই মানে হোম রিডার বলে যা হোক নয় বিষয়, ঠিক আছে। দেখো এই দেখো পুরো পিছনে ব্ল্যাক বাচ্চাটাকে, একদম রিচ ট্যান কালারের, ট্যান কালারটা তো আরো ডার্ক হবে নিশ্চয়ই। অনেক ট্যান এই দেখো, বাচ্চাদের দেখো অনেক ট্যান হবে। একদম পরিষ্কার, একদম সামনে ব্ল্যাক ওর মার্ক আজকে আছে। বয়স, যদিও আমরা এখন বাচ্চা ওকে দেবো না, ওর বয়স মাত্র 27 দিন, আচ্ছা, বডি ওয়েট প্রায় 2.5 কেজি কাছাকাছি, ঠিক আছে। ওকে। মিনিমাম ওর 35 থেকে 40 দিন যখন বয়স হবে, তার মধ্যে যদি কেউ বুকিং করতে চায় বুকিং করে নিতে পারে, আমরা ভ্যাকসিন করে তারপর বাচ্চাটাকে দেবো। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইবো, মোটামুটি 40 দিনের আগে আপনি বাচ্চা দিচ্ছেন? একে দেবো না, আচ্ছা, অন্তত একে দেবো না। ওকে, ঠিক আছে। আমি একটু ব্ল্যাক জ্যাকেটটা এর মানে পিছনে ব্ল্যাক জ্যাকেটটা দেখাবো, একদম পরিষ্কার। এই দেখো ব্ল্যাক জ্যাকেট, পরিষ্কার, এখানে কোনো হোয়াইট মানে প্যাচ বা এই ধরনের কোনো এই দেখো। কিছু নেই। একদম লং টেল, জিএসডি যেরকম হয় পরিষ্কার লং টেল, একটু ঘুরিয়ে দিতে বলবো। দেখো এই দেখুন সামনে ব্ল্যাক মার্কসটাও আছে পরিষ্কার। এটা মেল না ফিমেল? ফিমেল আছে, Female একটাই বাচ্চা ফিমেল আছে, এবং যার বাড়িতে থাকবে খুব ভালোভাবে থাকবে, কারণ ওর মায়ের একটাই যেহেতু বাচ্চা হয়েছে, ও পুরো দুধটা খেয়েছে, মানে ইমিউনিটি লেভেল খুব হাই এর, একদম। সেই কারণে আমি বললাম যাকে দেবো আমরা দেখে শুনে তারপরে বুঝে দেবো। আচ্ছা, অনেকেরই কোশ্চেন থাকে জার্মান শেপার্ড খুব অ্যাগ্রেসিভ ডগ, বাড়িতে পুষতে চায় না, ফার্স্ট ব্রিড হিসেবে জার্মান শেপার্ড নিতে চায় না, শুধু এই ভয়ের কারণে, তো আপনি এই বিষয়ে কিছু বলবেন? জার্মান শেপার্ড নিতে চায় না ভয়, কারণ ভয়টা মানুষ দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। আজ থেকে যদি 30-40 বছর আগে যাওয়া যায়, যেটা জার্মান শেপার্ড আজকে হয়েছে সেটা অ্যালসেসিয়ান ছিল, হুম। মানুষ অ্যালসেসিয়ানই পুষতো, এবং ঘরে ডগ পোষার কারণটা জানতে হবে। ম্যাক্সিমামটাই ডগ পোষার কারণ ছিল ঘরে সিকিউরিটি পারপাসে,
যে কারণে জার্মান শেপার্ড হচ্ছে প্রচন্ডভাবে সাউন্ড শুনতে বুঝতে এবং ক্যাচ করতে সুবিধা হয়, ওরা লেজি নয়, এক কথা লেজি নয়। আর যে কারণে সিকিউরিটি পারপাসের জন্য খুব ভালো হয় এবং বাড়ি ফ্যামিলিয়ার সাথে খুব ফ্রেন্ডলি। বাড়িতে কাউকে কামড়ে দিয়েছে এরকম খুব রেয়ার কেস পাওয়া যায় যেখানে জার্মান শেপার্ড ঘরের লোককে কামড়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, বাইরে থেকে যদি কেউ আসে তার সাথে খারাপ বিহেভিয়ার, সেই জন্যই ওরা তৈরি। আপনার যদি বাইরে থেকে একটা চোর আসে, তাকে যদি তার পা চাটতে যায়, তাহলে তো আপনার বাড়িতে চুরি করে চলে যাবে। সুতরাং কি বেস করে আপনি ডগটা নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে এবং কোনো ব্রিডই অ্যাগ্রেসিভ নয়। অ্যাগ্রেসিভ আমরা তৈরি করে দিই ছোট থেকে, কিছু বেসিক ম্যানার আছে যেগুলো আমাদের সাথে মানুষের সাথে হিউম্যান ফ্রেন্ডলি বানানোর জন্য তৈরি করতে হয়, সেগুলো আমার থেকে যারা বাচ্চা নিয়ে যাচ্ছেন, আমি ভিডিও লিঙ্ক, আমার পাপিওয়াল বলে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে সব গাইডেন্সের ভিডিও করা আছে, সেটা আপনারা সার্চ করে দেখে নিতে পারেন বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি সেই সব ভিডিওগুলো দিয়ে দেবো কিভাবে কি মেনটেন করবেন, তাতে সুবিধা হবে মেনটেন করতে এবং কোনো ব্রিডই তো অ্যাগ্রেসিভ এই হবে ছিল না। আজকের ভিডিও, সমস্ত কিছুই তো দেখালাম, ল্যাব থেকে শুরু করে লাসা থেকে শুরু করে জিএসডিও দেখালাম। দেখো এখনো দেখাচ্ছি, জিএসডিটা এখনো আছে। আমি এখানকার আরেকবার অ্যাড্রেসটা জানতে চাইবো, যে আপনার শপের অ্যাড্রেসটাও আর এখানকার অ্যাড্রেসটাও। আমার শপের অ্যাড্রেস হচ্ছে হাওড়া সাঁতরাগাছি বেতর বা বেলেপোল ক্রসিং এর কাছে, ঠিক আছে। আর এখানে লোকেশন হচ্ছে, আমার ক্যানেলের লোকেশন হচ্ছে হাওড়া ধুলাগড় রানিহাটি, ধুলাগড় টোল ট্যাক্স থেকে জাস্ট 1 কিলোমিটারের মধ্যে। আচ্ছা, এখানে এলে কিভাবে আসবে আর আপনার শপে এলে কিভাবে ডিপেন্ড আসবে? করছে কোথা থেকে আসবে। যদি মেদিনীপুর দীঘা এইসব সাইড থেকে আসবে, ন্যাশনাল হাইওয়ে বম্বে দীঘা বা বম্বে দিল্লি হাইওয়েতে উঠলে হুম। ধুলাগড় টোল ট্যাক্স যে কোনো লোকেশনে ট্যাগ করলে আপনি রানিহাটি মোড় পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, আর যদি আমার শপে আসতে চাই, দ্বিতীয় হুগলি সেতু ক্রস করলে, মানে বিদ্যাসাগর সেতু যেটা ওটা ইন্ডিয়া বিখ্যাত, হ্যাঁ। সেটা ক্রস করলে জাস্ট সেকেন্ড থার্ড সিগনালে আমার দোকান। ওকে, ঠিক আছে। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানতে চাইবো। আমার কন্ট্যাক্ট নাম্বার 9875488643, আর একটা নাম্বার 9674069452। যারা নাম্বারটা বুঝতে অসুবিধা হচ্ছে তারা একবার ডেসক্রিপশনটা চেক করে নিন, ওখানে নাম্বার পেয়ে যাবেন এবং আমাদের দেওয়া শর্টস গুলো তো নাম্বার ওখানে থাকে। একদম। আর এই সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, যারা অনেক সময় ফোনে পান না, নেটওয়ার্ক ইস্যু বা আমার লাইন বিজি থাকার জন্য, তারা একবার হোয়াটসঅ্যাপ পিং করে দেবেন, আমি অ্যাজ পসিবল আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল, বাইক বাস যে অ্যাজ পসিবল যেটা সুবিধা হয়, যেটা যে নিচ্ছে তার জন্য যেটা সুবিধা এবং বাচ্চাদের জন্য যে সুবিধা, সেটা দেখে শুনেই আমি দেখতে পেলেন মাত্র 12,999 টাকা থেকে পাপিস স্টার্টিং। তাছাড়া এখনই ল্যাব্রাডরের পাপিস গুলো 4.5 কেজি প্লাস ওয়েট, মানে বুঝতে পারছেন বড় হলে এরা কত দুর্দান্ত কোয়ালিটির হতে চলেছে। আর তাছাড়াও গোলুমোলু জিএসডিটাকে তো দেখালামই, কেমন লাগলো। আর সব থেকে মেন কথা, এটা যে হোম ব্রিড তার মাকে দেখেই বুঝতে পারলেন। তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো কমেন্টসে জানান। আর হ্যাঁ, কোনো ডিটেলস মিস করে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে, মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম কিউট কিউট পাপিজের ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু আসতে থাকে। তো চলুন, টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন ব্লগে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, শীত প্রচণ্ড পড়েছে, রাস্তায় যে সারমেয়গুলো ঘুরে বেড়ায় তাদের জন্য একটা মাত্র চটের ব্যবস্থা করে দেবেন প্লিজ।